আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, তাই না? তো সুস্থ ভালো আছি বলেই আমরা একত্রিত হতে পেরেছি, তাই না? ক্ষুধা লাগছে? বোরিং লাগছে না? ঝিমাই গেছি একটু। আচ্ছা ঠিক আছে, একটা গেম খেলি। আচ্ছা, আমি একটা ধাঁধা ধরাই, ঠিক আছে? কোন জিনিস আমাদের সবার কাছে আছে কিন্তু কেউ আমরা দেখতে পাই না? কি? এনিওয়ান? কোন জিনিস সবার কাছে আছে কিন্তু কেউ দেখতে পায় না? কোন জিনিস আমাদের সবার কাছে আছে কিন্তু কেউ আমরা দেখতে পাই না? সহজ। আমরা ভাবি যে হচ্ছে কি হবে আমাদের কাছাকাছি। পারবা? কাছাকাছি। আচ্ছা, বলবো বলবো ভবিষ্যৎ। আমরা আমরা চিন্তা করি যে হচ্ছে আমরা কি করব, আগামীকাল কি করব, এটাই আমাদের ভবিষ্যৎ। আর কিন্তু জানি না আমাদের ভবিষ্যতে কি আছে। চিন্তা ভাবনা করি কিন্তু আমরা জানি না যে হচ্ছে আমরা কি করব। করতে চাই কিন্তু করতে পারি না, কিন্তু আমাদের মধ্যে ওই শক্তি আছে যে আমরা পারবো। আমাদের ভবিষ্যৎ আমাদের নিজের কাছে। আমরা এক একজন একজন নিজে অনুপ্রেরণা। আমরা চাইলে আমাদের নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারি, কিন্তু এই মনোভাবটা আমরা স্থির রাখতে পারি না। আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। আমরা ভাবি, আজকে আমরা ভাবলাম যে আমরা এটা করব, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না। কেন পারি না? আমাদের মতো একটা ভয় যে না, আমি চিন্তা করলাম যে কিছু করব, ভালো কিছু করব, কিন্তু করতে পারি না। ভয় লাগে যে কি বলবে, মানে কারণ আমরা মেয়ে, কিছু করার আগে আমাদের হচ্ছে 10 জনের কথা শোনার লাগে যে আমরা করব আগামীতে। মনে করেন হচ্ছে আমি একটা, যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, সবাই জানে, বাসার সবাই জানে কোথায় আছি আমরা, কি করতেছি জানে। বাসায় কি বলেছেন যে কি করছি, এই মিডিয়েশনটা কি, বাসায় তো জানতে চাইছে। ট্রেনিং করছি, তাই না? তো আমাদের ভবিষ্যৎ আমাদের নিজের কাছে। আমরা চিন্তা ভাবনা করি কিন্তু হচ্ছে বাস্তবায়ন করতে পারি না। এই কল্পনা জগৎ বাস্তবায়ন করার কেই বলে হচ্ছে ভবিষ্যৎ। আজকে আমরা যা কিছু করছি তা আগামীকাল নির্ধারণ করব আমরা পারবো। এই চিন্তা ভাবনা যদি আমরা সবাই নিজের মাথার মধ্যে হচ্ছে উপস্থাপন করতে পারি যে আমরা হচ্ছে পারবো, আমরা করতে পারবো, এটাই আমাদের ভবিষ্যৎ। এই জন্য আমি বললাম যে হচ্ছে আমরা সবার কাছে আছে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই না, এটাই ভবিষ্যৎ। কিন্তু না, আমাদের মনোভাব, আমাদের হচ্ছে জানতে হবে যে আমরা পারবো, আমরা ভবিষ্যৎ আমাদের নিজের কাছে, আমরা পারবো। অনেক অনেক লোকই আছে, মানে আমাদের সমাজে অনেকে বলে যে মেয়ে তুমি পারবে না, তো ইতিহাস চিৎকার করে বলে মেয়েরা পেরেছে, পেরেছে বারবার, আমরা পারবো। তো আজকের এই ভবিষ্যৎ, ভবিষ্যৎ উজ্জ্বল, সাহসী, কল্পনা শক্তি বাস্তবায়ন করতে পারবে কারণ তুমি যদি নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস রাখো, আত্মনির্ভর হও। কেন তোমাকে কিছু করতে হবে? চাকরি কেন করতে হবে? তোমরা উদ্যোগ নাও, উদ্যোক্তা হও যে আমি পারবো। ছোট ছোট কাজ থেকে কিন্তু বড় কিছু শেখা যায়, শেখা যায় না? মানুষ কি একেবারেই বড় হয়ে যায়? হয় না। ছোট ছোট কাজ থেকে ধাপে ধাপে এগিয়ে যাওয়া, শিক্ষা নেওয়া, ছোট ছোট কাজ থেকে, ছোট ছোট কাজ থেকে আমরা পারবো হচ্ছে আগামী ভবিষ্যৎ নির্ধারণ করতে।
যেমন হচ্ছে আমরা ছোট থেকে বড় হওয়ার পর থেকে আমাদের বাবা মা ছোট থেকে বড় করে স্কুলে ভর্তি করে, প্লে, কেজি, নার্সারি, কলেজ, স্কুল, কলেজ, ভার্সিটি, এরপর নানা ধরনের হচ্ছে আমাদের চিন্তা থাকে, যে মনোভাব থেকে যে আমরা কিছু একটা হব, জ্ঞান অর্জন, অভিজ্ঞতা, পড়াশোনা। সেজন্য তোমাদেরকে আত্মবিশ্বাস, আত্মনির্ভর হতে হবে নিজের উপর। বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হবে, অভিজ্ঞতা নিতে হবে। যে আজকে যে আমরা ট্রেনিং করতেছি, অনেক কিছু জানতে পারছি না। 10 ঘন্টা ট্রেনিং এর মাধ্যমে আমরা কি শিখলাম? বিমস ছাড়াও বিমসের নিয়ম কানুন আমাদের বিমসের মাধ্যমে শিখছি, তার তার মাধ্যমে অনেক কিছু শিখেছি। আমাদের স্যাররা অনেক হচ্ছে কথা বলেছেন, এর মধ্যেও কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে আমরা এখানে সবাই মেয়ে, মেয়েরা বেরিয়ে এসেছে। আগে মেয়েদের হচ্ছে বাধা দেওয়ার লোকজন কিন্তু হচ্ছে আমাদের পরিবারেই আছে। আমাদের অনেকের বাবা মাই হচ্ছে বাধা দেয়, কেন? তুমি তো মেয়ে, তুমি কেন করবা? তোমার বয়স হচ্ছে, তোমাকে বিয়ে দিতে হবে, তুমি কেন যাবা? তুমি আজকে এখানে ট্রেনিং করতে আসছো তো যে কোনো জায়গায় যাও, যে কোনো কাজে যাও, ট্রেনিং করতে চাও, তুমি কিছু করতে চাও, তোমার বাবা মায়ের বাধা দিবে, কেন করবা? তোমাকে বিয়ে দিতে হবে, যদি কিছু হয় বিয়ে করবে। কি বলবো আমি, সমাজকে কি জবাব দিব? তারা এটা ভাবে। কিন্তু আমাদের বাবা মার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। না, আমি পারবো। যখন তুমি বাবা মার বিরুদ্ধে চলে আসবে, বিরুদ্ধে যাইতে বলতেছি না, কথাও শুনতে হবে বাবা মাকে সম্মান করতে হবে, তাদের বিরুদ্ধেও যাওয়া যাবে না। সব থেকে আমাদের সে জন্মদাতা, তাকে অবশ্যই সম্মান দিতে হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু তাদের ভুল চিন্তা ভাবনাটা আমাদের দূর করতে হবে। আমাদের বাবা মারা কি করে, কিছু করার আগে, কিছু মেয়েকে কথা পাঠানোর আগে বা চিন্তা ভাবনা না করার আগে 10 জনের পরামর্শ নেয়, যে আমার মেয়ে তো এটা করতে যাচ্ছে, কি করব? বাবা মারা যখন বোঝে না যে হচ্ছে আহ, আমার সন্তান এরকম করবে, বোঝে না, তখন 10 জনের পরামর্শ নেয় যে হচ্ছে কি করবে, আমার মেয়ে এরকম করতে যাচ্ছে, করা উচিত হবে? বলছে হ্যাঁ, না। আমার পরামর্শ দেয় কি, যে না, জটিলতা সৃষ্টি করে দেয়, বাবা মার মনোভাব কি, ভয় ঢুকিয়ে দেয়, যে না, মেয়ে মেয়েকে এভাবে পাঠাচ্ছিস, না, পাঠিয়ে না, তাকে বিয়ে দিয়ে দে, কিছু করবে, ছেলের মতো হয়ে যাবে, ছেলের মতো কথা শুনবে না, ছেলেদের মতো হাব ভাব নিয়ে ঘুরে বেড়াবে। না, বাবা মার এই চিন্তা ভাবনাটা দূর করতে হবে। বাবা মাকে বুঝিয়ে দেবে যে আমি পারবো, কেন আমি মেয়ে বলে পিছিয়ে যাব, আমি পারবো। একটা ছেলে যা করতে পারবে আমি কেন পারবো না? অবশ্যই পারবো। ছেলেরা যা পারবে তা তোমাকে করতে বলতেছে না যে ছেলেরা যেটা করবে ওটাই করতে হবে। নিজেরা কিছু করো, আত্মনির্ভর হও, কার উপর নির্ভর করতে হবে না। নিজের সম্মান তৈরি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, যে হচ্ছে আমি পারবো, আমাকে করতে হবে, ছোট হোক বড় হোক, এটা স্থাপন করতে হবে মনের ভিতরে। তো আমার খুবই ভালো লাগতেছে যে হচ্ছে তোমরা এই মনোভাবটা নিয়ে সামনে আসছো, যে আমি কিছু একটা করব। এই ট্রেনিং এর মাধ্যমে কিন্তু তোমার অনেক কিছু শেখার আছে। বিমস বিমস কি, মিডিয়েশন কি জানতে হবে। মিডিয়েশন মানে হচ্ছে মধ্যস্থার মাধ্যমে বিরোধ, যা সমস্যার সমাধান দেয়। মিডিয়েশন মানে শান্তি নির্মাতা। এর মাধ্যমে আমরা শান্তি স্থাপন করতে পারি। আমাদের হচ্ছে কি শেখানো হচ্ছে, যেন আমরা সুন্দর একটি বাংলাদেশ দিতে পারি মিডিয়েশনের মাধ্যমে, একটি নেতৃত্ব দিতে পারি, যে হচ্ছে আমরা সুন্দর একটি বাংলাদেশ তৈরি করব আমাদের মাধ্যমেই, শান্তির মাধ্যমে। কোনো জটিলতা, কোনো সমস্যা, কোনো দুর্নীতি, ঘুষ, সবার বিরুদ্ধে তাদেরকে
তাদেরকে হচ্ছে শিখাবো আমরা যে কেমনে দুর্নীতি ঘুষ ছাড়াও কেমনে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করে দেওয়া যায়, কেমনে একটি সুন্দর রাষ্ট্র আমরা দিতে পারি। বিমস আমাদেরকে শেখায় যে কেমনে একটি সুন্দর বাংলাদেশ আমরা দিতে পারি। আমাদের হাতেই একটি সুন্দর বাংলাদেশ। আগামীর তরুণ প্রজন্মই কিন্তু আমাদের হচ্ছে নতুন বাংলাদেশ করবে। আমাদের মাধ্যমেই একটি রাষ্ট্র সংস্কার করতে পারি আমরা। বিমসে বলা হয়েছে চলো রাষ্ট্র সংস্কার করি। অবশ্যই মিডিয়েশনের মাধ্যমে, মিডিয়েশনের মধ্যে সেটা আছে, দেশপ্রেম আছে। তাহলে কে ভাবছে যে আমরা দেশের জন্য কিছু করি? দেশের জন্য যদি কেউ ভাবতো তাহলে দেশে এত অরাজকতার সৃষ্টি হতো না। 1971 থেকে আমাদের 24-এ কেন নিয়ে আসছে? যদি আমরা ভালোই বাঁচতাম 2024 সৃষ্টি হতো না। কত রক্ত দিয়েছে। আমিও একজন জুলাই যোদ্ধা না, আমি বলতে গেলে জুলাইয়ে অংশগ্রহণ করেছি 2024-এ। আমার আমার প্রিয় বন্ধু আমার সোহান ইসলাম সমাপ্তি, তার সাথে কিন্তু সে আমার একজন সহকর্মী। তার সাথে আমার হচ্ছে জুলাই থেকে পরিচয়। জুলাই থেকে আমরা একসাথে হচ্ছে আন্দোলন করেছি। আন্দোলনে যাওয়ার কি ছিল যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দিব। এত রক্তাক্ত এত কিছু আমরা চাই না, সুন্দর বাংলাদেশ চাই। যে বাংলাদেশ সুন্দর, কোনো দুর্নীতি, কোনো রক্তাক্ত হবে না। আমরা একসাথে দেশের জন্য কাজ করব, মিলেমিশে একসাথে কাজ করব। আমরা চাই না সুন্দর একটি বাংলাদেশ? অবশ্যই তো চাই। সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা কি ঘরে বসে সুন্দর একটি বাংলাদেশ পাবো? শুধু সরকারের দায়িত্ব একটি সুন্দর বাংলাদেশ দিবে, বসে বসে আমরা ঘরে বসে বসে থাকবো, সরকার কাজ করবে, সুন্দর দেশ উনি একাই দিবে? নয়, আমাদেরকেও কাঁধ মেলে দেবে। আমরা হচ্ছে কি কিছু দেশে কিছু হলে সরকারের দোষ দিই, রাষ্ট্রের দোষ দিই, দূর করতে পারছে না, কি করছে? নো, ঘরে বসে আমরা হচ্ছে এভাবে বলতে পারি না। তাদেরকে বোঝাতে হবে কেমনে পরিবর্তন করতে হবে। আমরা যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে বলি যে আসো আমরা দুর্নীতিকে পরিহার করি, বোঝাতে হবে, একসাথে কাজ করি, ভালো ভালো কাজ করি, এর মাধ্যমে কিন্তু দেশে পরিবর্তন আনা সম্ভব। শুধু সরকারি একাই কর্তব্য নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে একসাথে কাজ করা। তাকে আমরা বসিয়েছি আমাদের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। জনগণের উচিত তাকেও ভালো কিছু উপহার দেওয়া, তার সাথে থাকা। দুর্নীতিকে ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা, দুর্নীতির সাথে আপোষ করা নয়। আমরা যদি দুর্নীতিকে অন্যায়ের সাথে আপোষ করতাম তাহলে আমরা এই 2024-এর পরে এমন দেশ পেতাম না। আমাদের হাতে একটা সুযোগ এসেছে 1971 পরে 2024-এ একটি সুন্দর নেতৃত্বর পথ। আমরা যদি চাই, সবাই যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, ইনশাআল্লাহ আমরা হচ্ছে স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ আমরা পারবো। আর মিডিয়েশনের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা এই সুন্দর বাংলাদেশ পেতে পারি। সুন্দর বাংলাদেশ পেতে পারি। আমি চাইবো যে আজকে এই কালব্যাপী 10 দিনের যে ট্রেনিং হলো, আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখেছি। এটা আমাদের মনের মধ্যে মাথায় গেঁথে নিতে হবে যে আমরা কি শিখলাম। এটা আমরা মনে করলো কে মনে করতেছে যে হচ্ছে একান্তে শুনলাম একান্তে বের করে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমাদের এটা ধরে রাখতে হবে, তাহলে আমরা পারবো। মিডিয়েশন আপনাদের সবসময় আপনাদের সাথে আছে। আপনারাই পারবেন আগামী বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ দিতে মিডিয়েশনের মাধ্যমে। আমরা অবশ্যই মিডিয়েশনকে সাথে নিয়ে আমরা কাজ করব। অবশ্যই এটাই আজকের প্রোগ্রাম, এইটাই শুধু শেষ নয়, আমরা আবারও প্রোগ্রাম করব। স্যার যে বললেন যে ইউনিয়নের মাধ্যমে হচ্ছে তোমরা প্রার্থী হয়েছো, সেখানে কাজ করবে, তোমাদের মাধ্যমেই কিন্তু মিডিয়েশনের
মিডিয়েশন থেকে বাংলাদেশ সুন্দর একটি পরিবর্তন আনা সম্ভব। আমি আমার এখানে বক্তব্য শেষ করব। আর হচ্ছে তুমি কি বলবো শেষে একটা কথা, যে তুমি মেয়েরা, আমরা মেয়েরাই পরিবর্তন আনতে পারি। তুমি তুমি হতে পারো পরিবর্তন, তুমি হতে পারো নেতা, তুমি হবে আগামী আগুন, সে আগুন জেলে আনবে সমাজের পরিবর্তন। মিডিয়েশন এটাই শেখায় আমাদেরকে। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই 10 ঘন্টা ব্যাপী আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম কোনো ভালো কাজের জন্য। তোমরা অবশ্যই সাথে থাকবা, ভালো কাজ করবা, সততার সাথে থাকবা, অবশ্যই আমাদের জয় হবে ইনশাআল্লাহ। জয় হোক।